স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে FYUG মানে 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো, অনেক স্টুডেন্ট আমাকে আগে থেকে হোয়াটসঅ্যাপ করে রেখেছো একটু বিষয়টা বলে দেওয়ার জন্য, সেই জন্য আমি আজকে এলাম। বেশি লেন্দি করবো না ভিডিওটা। বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের যে নতুন সিস্টেমে ইউজি অ্যাডমিশন হচ্ছে, ওল্ড কিন্তু ইউজি যেটা ছিল এতদিন 22 সাল থেকে যে ইউজি চালু হয়েছিল সেই ইউজি কিন্তু অবলিটারেট হয়ে গেল, উঠে গেল। এবার থেকে যে নতুন ইউজি স্টুডেন্ট যারা অ্যাডমিশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইউজি সিস্টেমটা সম্পূর্ণ পাল্টে গেল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা কি স্যার, আমি বুঝতে পারছি না। দেখো, ইউজি কোন কোন পেপারগুলো তোমরা সেমিস্টার পড়বে, 8টা সেমিস্টার তোমাকে দিতে হবে 4 বছরে, মানে ইচ ইয়ারে 2টো করে সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, সেমিস্টার 6 অ্যান্ড সেমিস্টার 7, সেমিস্টার 8। এই 4টে ইয়ারে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। 4টে ইয়ারের পরীক্ষা দিয়ে তোমাকে অনার্স গ্র্যাজুয়েশন করতে হবে। যারা 3rd ইয়ার কমপ্লিট করে বেরিয়ে যাবে তাদের ক্ষেত্রেও শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা হবে, ডিগ্রিটা হবে। আর যারা 4th ইয়ার করবে, ভালো রেজাল্ট করে করে গিয়ে যারা 4th ইয়ার করবে তাদের অনার্স ডিগ্রি হয়ে যাবে। অতএব যে সিস্টেম আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 যেটা দেওয়া হয়েছিল, সেইটাই অল ওভার ইন্ডিয়াতে যে সিস্টেম আছে সমস্ত বিশ্ববিদ্যালয় ইউজিসি রেগুলেশন অনুযায়ী, সেইটাই এবছর থেকে লঞ্চ হলো আমাদের এনএসইউতে। এখানে তোমাদের অনেকে প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে অনার্সের পেপারগুলো কীভাবে হবে? দেখো, অনার্সের পেপারগুলো এখানে এন দিয়ে কোড, পেপার কোড স্টার্ট হচ্ছে এন। যদি ইংলিশ কেউ নিয়ে পড়ো অনার্স তাহলে NEG, যদি বেঙ্গলি নিয়ে কেউ অনার্স পড়ো তাহলে NBG, যদি কেউ পল সায়েন্স নিয়ে পড়ো NPS। এইভাবে তোমাদের কিন্তু পুরো সিস্টেমটা চলছে। মানে অনার্সের পেপারগুলো মূলত বেশিরভাগ থাকবে এবং সেক্ষেত্রে তোমাকে পেপারের সংখ্যা অনেকটা বেড়ে যাবে। মানে যেহেতু 4 বছর হয়ে গেছে, 3 বছর পেপারের সংখ্যা কম ছিল, 4 বছর পেপারের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু পেপার কোড সবসময় স্টার্ট হচ্ছে এন দিয়ে। ফার্স্ট ইয়ারে পুরো মডিউলটা এখন তুমি অ্যাভেলেবেল পাবে, বাকিটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চালু হবে তখন পাবে। পুরো সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। যারা নিউ ইউজিতে ভর্তি হয়েছে, FYUGতে, তাদের সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি তোমাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন জানতে হয় তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে গিয়ে দেখবে ওখানে ইউজি অ্যাডমিশনস বলে একটা জায়গা দেওয়া আছে। সেইখানে ক্লিক করলে তোমরা কোর্স ম্যাটেরিয়াল, কোর্স সিস্টেম, ফরমেশন অফ কোর্স, টোটাল সিস্টেমটাই তোমরা এখানে পেয়ে যাবে। অতএব যারা FYUGতে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই অ্যাডমিশন নাও। কিন্তু এখানে একটা কথা বলা আছে, যেহেতু এটা সিলেবাসটা অনেকটা বড়, অনেক রকমভাবে তোমাকে পড়তে হবে, সেহেতু কোনো টিচারের হেল্প নেওয়া তোমাদের দরকার বলে আমি মনে করি। যদি কোনো টিচার তোমরা হেল্প পাও, তোমার পছন্দ মতো টিচারের যদি তুমি হেল্প পাও, তাহলে অবশ্যই এই বিষয়টা তুমি জানতে পারবে। আর দেখো, বলে রাখি, এখানে 4টে ইয়ারের কিন্তু সিস্টেম অ্যাপ্রুভ করা আছে। কীরকম 4টে ইয়ারের সিস্টেম কীরকম অ্যাপ্রুভ করা আছে? দেখো, 4টে ইয়ারের হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম। ফার্স্ট ইয়ার যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমাকে সেটা দেওয়া হবে, সেটা সার্টিফিকেট কোর্স তুমি কমপ্লিট করো। ধরো ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে তুমি আর দিলে না, ফার্স্ট ইয়ার সার্টিফিকেট কোর্স হয়ে গেল। যদি তুমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করো তাহলে তোমার হয়ে গেল ডিপ্লোমা কোর্স। সেকেন্ড ইয়ার কমপ্লিট করে আর তুমি কমপ্লিট করলে না, তাহলে সেকেন্ড ইয়ার যদি তুমি গ্র্যাজুয়েশন করো তাহলে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন হয়ে যাবে। আর তুমি যদি থার্ড ইয়ার কমপ্লিট করো তাহলে ডিগ্রি গ্র্যাজুয়েশন হয়ে যাবে। এবং তুমি যদি ফোর্থ ইয়ার ভালোভাবে কমপ্লিট করো তাহলে অনার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন হয়ে যাবে। তাহলে 4টে ইয়ারে কী বললাম, প্রথম হচ্ছে সার্টিফিকেট, ফার্স্ট ইয়ার পড়াশোনা করে ছেড়ে দিলে সার্টিফিকেট গ্র্যাজুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইয়ার পড়াশোনা করে তুমি যদি ছেড়ে দাও, সেটা হয়ে গেল ডিপ্লোমা কোর্স। যদি তুমি থার্ড ইয়ার কমপ্লিট করে পড়াশোনা করে ছেড়ে দাও তাহলে ডিগ্রি কোর্স হয়ে গেল। এবং ফোর্থ ইয়ার যদি কমপ্লিট করো তখন হবে অনার্স ডিগ্রি কোর্স। অতএব এইটাই সারা দেশ জুড়ে সিস্টেম অ্যাপ্রুভ করা আছে 2020 সালের যে আমাদের নতুন এডুকেশন পলিসি, সেই পলিসি অনুযায়ী বলে দিলাম। এবার এখানে অনেক কিছু টুইস্ট আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা তোমরা যখন ক্লাস করবে বা আমাদের সিস্টেমে যখন তোমরা আসবে তোমরা সব কিছু জানতে পারবে। আমরা FYUG নিয়ে ম্যাটেরিয়াল রেডি করব, কোনো অসুবিধা নেই। যেহেতু পুরো সিস্টেমটাই পাল্টে গেল, একটা ওল্ড সিস্টেম চলছিল, সেহেতু আমাদের এখন পরিশ্রম করে সেটা তৈরি করতে হবে, রেডি করতে হবে। একটু টাইম লাগবে, কিন্তু সবাই পেয়ে যাবে। যারা মনে করছো গ্র্যাজুয়েশন করতে চাইছো, ওপেন সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করে পাস করতে চাইছো এবং সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো, এটা যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অ্যাপ্রুভ ইউনিভার্সিটি, কোনো চিন্তা নেই। তোমরা গ্র্যাজুয়েশন নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও। যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা অনেকে আমাকে চেনো, এবং তবুও যদি তোমাদের স্পেসিফিক FYUG নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি তোমাদের বিষয়গুলো বলে দেবো। আর একটা কথা বলে রাখি, যারা নতুন আমার ভিডিও দেখছো, আমি কিন্তু বহুদিন এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি, প্রায় 25 বছর হয়ে গেল। 2000 সাল থেকে 2025 সাল চলছে, এখন 25 বছর আমি পড়াচ্ছি। 2000 সাল থেকে স্টার্ট করেছি।
অতএব এই আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, কারণ অনেকগুলো স্টেপ আমি পেরিয়েছি। বিডিপি দেখেছি, তার আগে নর্মাল গ্র্যাজুয়েশন ছিল, বিডিপি দেখেছি, বিডিপি কমপ্লিট হলো, ইউজি দেখেছি, এবং এখন এফআইইউজি। এটাই কন্টিনিউয়াস চলবে এখন অন্তত পক্ষে 20-25 বছর তো চলবেই এখন, যদি যতক্ষণ না নিউ এডুকেশন পলিসি আসছে। অতএব যারা মনে করছো অ্যাডমিশন নেবে তারা অ্যাডমিশন নিয়ে নাও। যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। তোমরা যারা কমিউনিকেট করতে চাইছো, যোগাযোগ করতে চাইছো, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমি সব কিছু বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো আমি যেটুকু যে জানতে পারি সেটা তোমাদের ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকো, আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে রাখো। যারা চ্যানেল সাবস্ক্রাইব করছো না তাদের কিন্তু তারা আবার প্রশ্ন করছো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন করে দাও, তোমার সমস্ত ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। এবং বিডিবি এবং এই ভিডিও থেকেই তুমি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে ইউটিউব থেকে। এরপরও যদি তোমাদের কোনো বাড়তি প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো সময় লাগবে, তাড়াতাড়ি করবে না, আমি অ্যান্সার দিয়ে দেবো অবশ্যই। ভালো থাকো, যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ভালো থাকো।